ফের সীমান্তরক্ষী বাহিনীর হাতে দুটি মোষ সহ আটক এক বাংলাদেশি। তার নাম মোহাম্মদ সেলিম, বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়ার পরশা থানার নওগাঁ জেলায়। ওই বাংলাদেশি মোষ পাচারের উদ্দেশ্যে এদেশে অবৈধভাবে প্রবেশ করে। আর এমন ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী 88 ব্যাটালিয়নের কেদারিপাড়া ক্যাম্প এলাকায়। বিএসএফ সূত্রে জানা গেছে, বিএসএফ এর জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদারি দেওয়ার সময় হঠাৎ দুটি মোষ নিয়ে সীমান্ত এলাকা দিয়ে ওই বাংলাদেশি প্রবেশ করেছে ভারত ভূখণ্ডের ভেতরে। আর সাথে সাথে মোষ সহ আটক করা হয় ওই বাংলাদেশিকে। এরপর দুটি মোষ আটক করেন বিএসএফ জওয়ানরা। ওই বাংলাদেশি নাকি ভারতে মোষ পাচারের উদ্দেশ্যে এসেছিল বলে জানতে পেরেছেন বিএসএফ জওয়ানরা। শেষটায় ওই বাংলাদেশিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেন বিএসএফ জওয়ানরা। ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আর তার সঙ্গে থাকা মোষ দুটি থানায় জমা পড়ে। এদিকে ইতিমধ্যেই হবিবপুর থানার পুলিশ ও বিএসএফ এর পক্ষ থেকে জানা গিয়েছে, ওই বাংলাদেশি কি উদ্দেশ্যে এসেছিল এই দেশে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মালদা জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বারবার প্রবেশ করে চলছেই। তাদের কেউ কেউ আবার ধরাও পড়েছে, কিন্তু সকলে ধরা পড়েনি। অনেকে বলে থাকেন এই দেশের ভেতরে দালালদের সাহায্যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বের করে বিভিন্ন ধরনের কাজের সাথে নাকি যুক্ত হয়ে গিয়েছে অনেকেই। কোনোভাবেই তারা ধরাও পড়ছে না। এতে এই দেশেরই বেশি ক্ষতি হয়েছে, আর এই ক্ষতি হয়েছে রাজ্যেরও। এভাবে দেশের জনসংখ্যাও বেড়ে উঠেছে। এমন আচ্ছার অনুপ্রবেশের পেছনে সবচেয়ে যেটা বড় কারণ তা হলো সীমান্তের সর্বত্রই কাঁটা তাদের বেড়া দেওয়া সম্ভবপর হয়নি। যদি তেমনটা ঠিকঠাক থাকতো তাহলে দুটি মোষ নিয়ে সদ্য আটক হওয়া এক বাংলাদেশি এভাবে এদেশে প্রবেশ করতে পারতো না। কেননা মোষ দুটি তো আর কাঁটা তাদের বেড়া লাফিয়ে বা ডিঙিয়ে আসা সম্ভব হতো না। অথচ অনায়াসে মোষ দুটি ভারতের ভূখণ্ডে চলে এলো বাংলাদেশ থেকে। বিএসএফরা তাদের ডিউটি ঠিকঠাক করে চলার ব্যস্ততায় থাকায় তাদের সেই গন্তব্যের প্রতি নজর রেখে এক ফাঁকে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে দুটি মোষ নিয়ে মোহাম্মদ সেলিম। ফলে ওই খোলা থাকা সীমানা দেশের সরকার যত তাড়াতাড়ি ঘিরতে পারবে কাঁটাতার দিয়ে, তত তাড়াতাড়ি সম্ভব হবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আটকানো। তবে মালদা ছাড়াও এই রাজ্যের একাধিক জেলা যাদের সাথে বাংলাদেশের সীমানা যোগ রয়েছে, সেজন্য বেশিরভাগ সীমান্ত এলাকার কিছু কিছু জায়গা খোলা থেকে গেছে। ওই খোলা সীমান্ত দিয়ে চলছে ভারতে প্রবেশ করার অবাধ সুযোগকে কাজে লাগানোর প্রচেষ্টা, যা চলছে আজও। ফলে সবগুলো খোলা সীমান্ত কাঁটাতার দিয়ে কবে ঘিরবে তার কোনো কথাই সেভাবে শোনা যাচ্ছে না সরকারের পক্ষ থেকে। কেউ কেউ বলে থাকছেন রাজ্য সরকার নাকি জমির বিষয়টি পরিষ্কার করছে না বলেই এ ধরনের অব্যবস্থা তৈরি হয়ে আছে সীমান্ত এলাকায়। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তাই রাজ্যবাসীও চাইছেন সমস্ত খোলা সীমান্ত যেন ভালো করে কাঁটা তার দিয়ে ঘিরে দেওয়া হয়। এ কাজ যত তাড়াতাড়ি করা সম্ভবপর হবে তত তাড়াতাড়ি হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকে দেওয়া। তাই কেন্দ্র ও রাজ্য সরকার কোনোভাবে তর্ক বিতর্কের মধ্যে না থেকেই যেন ওইসব খোলা সীমান্তগুলোকে ভালো করে ঘিরে তোলার চেষ্টা করেন কাঁটা তারের মাধ্যমে। এটাই দেশের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় কাজ হবে।